নমস্কার সকলকে। আগের ক্লাসে আমরা 2000 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্নের পার্ট 1 নিয়ে এসেছিলাম। আজকে আমরা 2000 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্নের পার্ট 2 নিয়ে এসেছি। কেননা আমি বলেছিলাম তোমাদের, কেন 2000 সাল হচ্ছে শেষ বছর ক্লার্কশিপের জন্য, যেখানে 100 নম্বরের জিকে এবং 100 নম্বরের ম্যাথ ছিল। তো আমি চেষ্টা করি তোমাদের যাতে যতটা কম সময় করানো যায়, যাতে আমি অপশানগুলো স্কিপ করে যাই। তো 100টা প্রশ্ন করাতে অনেকটা সময় লাগবে বলে আমি দুটো পার্টে ক্লাসটাকে ভেঙে নিয়েছিলাম। তো আগের ক্লাসটা অলরেডি তোমাদের করা আছে, যেটা হচ্ছে প্রথম 50টা প্রশ্ন করা দেওয়া ছিল। তো ওটার ভিডিও আজকের ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশনে পিন করে দেওয়া হবে। যারা আগের ক্লাসটা দেখোনি তারা দেখে নিতে পারো। তো আজকে আমি তোমাদের পরবর্তী অর্থাৎ 51 থেকে 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং এর পরবর্তী 2000 সালের পরে যতগুলো ক্লাসিপ হয়েছে এখনো পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা শিফটের জিকের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তাহলে চলো প্রথম প্রশ্নে আসা যাক। 51 নম্বর প্রশ্ন আমাদের আছে, ঋতু সংহার কার রচনা? ভবভূতি, জয়দেব, বিদ্যাপতি, কালিদাস। কার রচনা? না, কালিদাসের রচনা হচ্ছে এই ঋতু সংহার। সাবজেক্ট কি? 6টি ঋতুকে নিয়ে এই ঋতু সংহার রচনা করা হয়। 6টি ঋতুকে নিয়ে এই ঋতু সংহার রচনা করা হয়। এবং আমরা জানি যে গুপ্ত যুগের হচ্ছে এই কালিদাস ছিলেন হচ্ছে গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি। কার রাজসভা? না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার। ইনি ছিলেন চন্দ্রগুপ্তের রাজসভা অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার একজন নবরত্নের একজন, অর্থাৎ নবরত্ন যে আমরা দেখতে পাই দ্বিতীয় চন্দ্রগুপ্তের, সেখানে নজরের মধ্যেই একজন ছিলেন হচ্ছেন এই কালিদাস। নেক্সট দেখো, গ্রীষ্মকালে রাজস্থানের আবহাওয়া সৃষ্টি হয় উচ্চচাপ কেন্দ্র, নিম্নচাপ কেন্দ্র, পাঞ্জাবে, উপরিউক্ত কোনোটিই নয়। এটার কি উত্তর হবে? এটা হবে নিম্নচাপ কেন্দ্র। এটি কি উত্তর হবে? এটা হবে নিম্নচাপ কেন্দ্র। তো আমরা দেখতে পাই যে তিব্বত মালভূমিতে তৈরি হয় গভীর নিম্নচাপ, এবং সাথে সাথে এর সাথে কি হয়, রাজস্থানেও এই নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। তিব্বত মালভূমিতে তৈরি হয় গভীর নিম্নচাপ, যেটা হচ্ছে রাজস্থানেও সৃষ্টি করছে। নেক্সট দেখো, ম্যানগ্রোভের ড্যাশ বন পাওয়া যায়? ম্যানগ্রোভ, এটা কোশ্চেনে একটু টাইপিং মিস্টেক আছে। ম্যানগ্রোভ কোন জায়গায় দেখতে পাওয়া যায়? এটার প্রশ্নটা এরকম ছিল। ম্যানগ্রোভ কোথায় দেখতে পাওয়া যায়? না, মধ্যপ্রদেশ, বাঁকুড়ায়, সুন্দরবনে, নর্মদা বদ্বীপে। কোথায়? না, সুন্দরবন, এবং এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ। আচ্ছা, একটুখানি বলে রাখি যে শুধুমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ যেমন এটা আমাদের জানা দরকার, একই সাথে হচ্ছে বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে এই সুন্দরবন। বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে এই সুন্দরবন। সাধারণত এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরী গাছ, এই ধরনের এগুলো দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, পরের প্রশ্নে আমরা চোখ রাখি। জারোয়া নামক উপজাতি কোথায় বাস করে সেটা আমাদের জানতে চাইছে। লাক্ষাদ্বীপে, মিজোরামে, আন্দামানে, মধ্যপ্রদেশে। আচ্ছা, এটা আমাদের দেখো আমরা জানি আন্দামানে হচ্ছে এই জারোয়া উপজাতি দেখতে পাওয়া যায়। দক্ষিণ এবং মধ্য আন্দামানে হচ্ছে বিশেষ করে দেখতে পাওয়া যায়। দক্ষিণ এবং মধ্য আন্দামানে বিশেষ করে এদের দেখতে পাওয়া যায়। নেক্সট, সংবিধানে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। তার মানে ধর্মীয় পূজা এখানে বারণ। রাষ্ট্র বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা করে। রাষ্ট্র মনে করে ধর্ম ব্যক্তির নিজস্ব ব্যাপার, এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যায় না। এগুলির কোনোটাই ঠিক নেই। আচ্ছা দেখো, আমি যদি অপশান টেস্ট করি, যদি নাও জানি, আমি যদি বেসিক সেন্সটুকু না থাকে, তাও এই প্রশ্নটা আরামসে করা যাবে। ধর্মীয় পূজা এখানে বারণ। আমরা সমস্তভাবে ধর্মীয় পূজা করে থাকি, যে যার ধর্মের যে কটা রিচুয়াল আছে আমরা সমস্ত কিছু ভালোভাবেই পালন করে থাকি। রাষ্ট্র বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা করে, কখনোই করে না। আচ্ছা, রাষ্ট্র মনে করে ধর্ম ব্যক্তির নিজস্ব ব্যাপার, এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা হয় না। আমাদের কেউ কোনোদিন জোর করে আমাদের ধর্মের ব্যাপারটা চাপিয়ে দিতে পারবে না, তুমি এই ধর্ম নিতে পারবে, ওই ধর্ম নিতে পারবে, কেউ কোনোদিন আমাদের বলতে পারবে। এবং রাষ্ট্র
পার্টিকুলার কোনো ধর্মকে নিয়ে লালন পালন করবে না। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে অপশন নাম্বার সি হচ্ছে উত্তর। এই প্রশ্নটা, এই ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক এই শব্দটা বারবার পিএসসির বারবার এসছে। তো 1976 সালের, আমি বারবার এটা তোমাদের অনেকবার বলেছি, এটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে ভারতীয় প্রস্তাবনায় এই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দটা হচ্ছে যোগ করা হয়, এবং ভারতীয় প্রস্তাবনা এখনো পর্যন্ত একবারই সংশোধন করা হয়েছে। যতগুলো ফ্যাক্ট বললাম প্রত্যেকটা থেকে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন এসছে। 42তম সংবিধান সংশোধনী বলো, সাল বলো, কোন দুটো শব্দ, একটা বললাম ধর্মনিরপেক্ষ, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, কতবার প্রস্তাবনা এখনো মধ্যে সংবিধান সংশোধনে এসছে, একবার, প্রত্যেকটা প্রশ্নই এসছে। নেক্সট, রাষ্ট্রপতির পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে কত বছর বয়স হওয়া দরকার, এবং সংবিধানের বয়স নিয়ে কোনো কিছু বলা নেই। রাষ্ট্রপতি হতে গেলে একজনকে 35 বছরের হচ্ছে বেশি বয়স হওয়া প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি অপশান এ। অপশান এ হচ্ছে এটার অপশান এ হচ্ছে এটার উত্তর, 35 বছরের বেশি হওয়া প্রয়োজন। আচ্ছা, একটু আমরা এখানটা জেনে রাখি যে রাষ্ট্রপতিকে সাধারণত কি বলা হয়, দেশের সর্বোচ্চ প্রশাসক বলা হয় রাষ্ট্রপতিকে, দেশের সর্বোচ্চ প্রশাসক বলা হচ্ছে। এবং আর কি কি আমরা দেখতে পাই না, এক হচ্ছে তাকে ভারতীয় নাগরিক হতে হবে। দুই, তো আমরা এখানে দেখতে পেলাম যে ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। আর কি, কোনো লাভজনক পদে ইনি থাকতে পারবেন না। এছাড়া কি, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। আর কি, পার্লামেন্ট বা কোনো রাজ্য আইনসভার সদস্য হওয়া যাবে না। তাহলে বেশ কয়েকটা আমরা এখানে আরো যোগ্যতা দেখতে পেলাম। নেক্সট, ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল আছে? 9টা, 8টা, 12টা, 10টা। কতগুলো আছে? 12টা শিডিউল আছে। কতগুলো বললাম? 12টা শিডিউল আছে। তো যখন সংবিধান প্রচলন করা হয়, প্রবর্তনকালে কতগুলো ছিল? প্রবর্তনকালে ছিল হচ্ছে 8টা, এখন আমরা পাচ্ছি 12টা। প্রথমে ছিল হচ্ছে 8টা, এখন আমরা পাচ্ছি 12টা। কি হয় না, 1951 সালে নবম, 1951 সালে এটা হচ্ছে নবম। এরপর আমরা দেখতে পাচ্ছি 1985 সালে দশম, 1985 সালে দশম। তাহলে 9, 10, তাহলে আমরা হাতে আর একটা পাবো। এবং 1992 সালে হচ্ছে 1992 সালে হচ্ছে 11th, আমরা পেলাম 12টা। এবং ওই একই বছরে হচ্ছে 12 শিডিউল অ্যাড করা হয়। তাহলে 1951 পাচ্ছি নবম শিডিউল অ্যাড করা হচ্ছে, 85তে হচ্ছে দশম, এবং 92-এ 11 এবং 12। তাহলে বর্তমানে হচ্ছে 12টা, আগে ছিল 8টা, এবং কখন কোনটা এসছে সেটা আমরা দেখতে পেলাম। নেক্সট, ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব আরম্ভ হয় কোথায়? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশে। কোথায়? পাঞ্জাবে। সবুজ বিপ্লব সম্বন্ধে আমরা আরেকটু কিছু জেনে রাখবো। কি জানবো না, বেশ কিছু যেই কোশ্চেনগুলো আমাদের অলরেডি এসে থাকে। 1966, 1967 সাল নাগাদ, 1966-67 সাল নাগাদ কার প্রচেষ্টায় না, স্বামীনাথন, বিজ্ঞানী স্বামীনাথনের প্রচেষ্টায় হচ্ছে ভারতবর্ষে এই সবুজ বিপ্লবের সূচনা হলো। এবার কি এর ফলে কি হলো না, ফলস্বরূপ কি হলো, উত্তর পশ্চিম ভারতে হচ্ছে কৃষিকাজের ফলন হচ্ছে ব্যাপকভাবে বৃদ্ধি পেল। কিন্তু গোটা ভারতবর্ষে খুব বেশি এফেক্টিভ বা কার্যকরী হয়েছিল তা কিন্তু না। এবং যেটা আমাদের প্রশ্ন আসে যে সব থেকে বেশি কোন ফসলে ফল লাভ হয়েছিল, হচ্ছে গমের ক্ষেত্রে হচ্ছে সর্বাধিক বেশি সুফল দেখা দিয়েছিল। গমের ক্ষেত্রে হচ্ছে সর্বাধিক সুফল দেখা দিয়েছিল। তাহলে কি বললাম, 1966-67 নাগাদ কার প্রচেষ্টায়? স্বামীনাথনের প্রচেষ্টায়। কোথায় হয়েছিল? পাঞ্জাবে। নেক্সট, অমর্ত্য সেন ভারতের অর্থনৈতিক উন্নতির ড্যাশ প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কি? জীবিকার সংস্থানের, শিক্ষার, শিশু মৃত্যুহার কমানো এবং বিদেশি মুদ্রা। আচ্ছা, এটার অপশন নাম্বার বি হচ্ছে এটার উত্তর। অমর্ত্য সেন মনে করতেন যে
নারী শিক্ষার বিশেষভাবে বিকাশ দরকার। যদি আমরা নারী শিক্ষার বিকাশ খুব বেশি করে বাড়াই, তাহলেই আপনা আপনি এদেশে শিক্ষার হার বৃদ্ধি পাবে তথা শিশু মৃত্যুর হারও কিছু অংশে কমবে। কেননা আমাদের দেশের একটা বিশাল বড় সমস্যা হচ্ছে অধিক জনসংখ্যা। নারীদের যদি আমরা প্রপার শিক্ষা দিতে পারি বা সঠিক শিক্ষা দিতে পারি, এক্ষেত্রে অনেকটাই কিন্তু সেটার ফলপ্রসূ হবে। তাহলে আমরা দেখতে পেলাম এটা কি না, শিক্ষা এখানে অপশানের বি উত্তর হলো। নেক্সট, কোন বিচারালয়ে মৌলিক অধিকারে কার্যকরী করার দায়িত্ব? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা, দেরাও বিচারালয়, এ ও বি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে হচ্ছে আমাদের মৌলিক অধিকারগুলো হচ্ছে রক্ষিত থাকে। তাহলে আমাদের একটু আর্টিকেলগুলো তাহলে জানতে হবে না, কোন কোন আর্টিকেলের মাধ্যমে এটি আমাদের রক্ষিত হয়। সুপ্রিম কোর্টের কত 32 নম্বর, এটাও তাই বহুবার প্রিভিয়াস ইয়ারে এসছে এবং বহুবার আমি বলে দিয়েছি। তাহলে সুপ্রিম কোর্ট তো জানলাম 32 নম্বর আর্টিকেল। হাইকোর্ট কত? হাইকোর্ট হচ্ছে 226 নম্বর আর্টিকেল। এইটাও প্রিভিয়াস ইয়ারে বহুবার এসছে যে কোন আর্টিকেলের মাধ্যমে বা কোন করে কোন আর্টিকেলের মাধ্যমে আমাদের মৌলিকাধিকারগুলি রক্ষিত থাকে। তাহলে সুপ্রিম কোর্ট পেলাম 32 নম্বর, হাইকোর্ট পেলাম 226 নম্বর। নেক্সট, একটি জলপূর্ণ, এটা বিকার হবে, হ্যাঁ টাইপিং মিস্টেক আছে, এটা বিকার হবে। বিকারে একখণ্ড বরফ ভাসছে, সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতল একই থাকবে, উপরে উঠবে, নাকি প্রথমে উপরে উঠবে তারপরে নিচে নেমে যাবে? আচ্ছা দেখো, জল যে জায়গাটা করে বরফ যখন ভাসবে, জলের ঘনত্ব সাধারণত কম হয়ে থাকে। তো যখন একটা বিকারে বরফ দেওয়া হবে, সে কিছুটা তো জল অপসারিত করবে, তবেই বরফটা সেখানে থাকবে। তাহলে প্রথমে যখন আমি জলপূর্ণ একটা বিকারে বরফটা ফেলছি, তাহলে কিছুটা জল অলরেডি আমার বাইরে চলে আসছে। তাহলে সেই যেই জলটা বাইরে চলে আসছে, সেই শূন্যস্থানটা দখল করে আছে বরফ। এবার যখন হচ্ছে বরফটা গলবে, যেই শূন্যস্থানটা ক্রিয়েট হবে সেই শূন্যস্থানটাই ভরাট হবে। তাহলে কি হবে, জলতলটা একই সাধারণত রয়ে যাবে, তাহলে কি হবে, একই থাকবে। নেক্সট, এক আলোকবর্ষ সমান কত? আলোকবর্ষ কি জিনিস না, আমরা জানি যে শূন্যস্থানে আলো এক বছরে যে পথ অতিক্রম করে, শূন্যস্থানে আলো এক বছরে যে পথ অতিক্রম করে তাই হচ্ছে আলোকবর্ষ, এবং এটা কি একটু হচ্ছে দূরত্বের একক। এবং এক আলোকবর্ষ সমান কত? 9.46 × 10⁻12। তাহলে আমরা এখানে উত্তর কি পাচ্ছি না, তাহলে কাছাকাছি আছে আমাদের কি 9.5। তাহলে উত্তর পাচ্ছি কি অপশন নাম্বার বি, যেহেতু ওর কাছাকাছি আর কিছু নেই। 9.46 যেটা, তার কাছাকাছি যেহেতু সবথেকে ক্লোজে এটা কি আছে 9.5, তাহলে ওটাই উত্তর হলো। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, শূন্য স্থানে আলো 3 × 10⁻10 সেন্টিমিটার সেকেন্ড হলে কাঁচ মাধ্যমে আলোয় বেগ কত হবে? দেখো 3 × 10⁻10/1.5 করলে এটা কাটাকুটি হয়ে যাবে অলরেডি। তাহলে কত পেলাম? 2 × 10⁻10, 2 × 10⁻, আমার অপশান সি তে হচ্ছে উত্তর আছে। নেক্সট দেখো, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কি কি আছে আমাদের? চিনি দ্রবণ, অ্যালকোহল, গ্লিসারিন, লবণের দ্রবণ। লবণের দ্রবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য একটি পদার্থ। নেক্সট, গতিশক্তি সম্পন্ন একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? দ্বিগুণ, তাহলে 4 গুণ হবে, তাহলে এটা কত হবে? 4e। নেক্সট, উত্তল লেন্স কর্তৃক বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে নিম্নলিখিত স্থানে রাখতে হবে। আচ্ছা, অপশান কি কি আছে আমাদের একটু দেখি। অসীম, ফোকাসের মধ্যে, ফোকাসের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে, এটার উত্তর হবে ফোকাসের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে। বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন? এটাও তাই বহুবার এর আগে প্রিভিয়াস ইয়ারে এসছে। বঙ্কিমচন্দ্র মহাশয় ছিলেন বঙ্গদর্শনের সম্পাদক। এবং পত্রিকাটা 1872 সালে হচ্ছে প্রকাশকাল, 1872 সাল হচ্ছে প্রকাশকাল। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই
উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর এর দায়িত্বভার গ্রহণ করেন। তাহলে প্রথম হচ্ছে 1872 সাল এবং 1901 সালে রবীন্দ্রনাথ এর সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করে হচ্ছে রবি ঠাকুর। তো মূল এই পত্রিকার অ্যাকচুয়ালি মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্যই ছিল হচ্ছে জনসাধারণের মধ্যে হচ্ছে দেশভক্তি জাগিয়ে তোলা এবং এই বঙ্গদর্শন নিয়ে, আনন্দবন নিয়ে বহু ফ্যাক্ট নিয়ে কোশ্চেন এসেছে পিএসসিতে। আমি এর আগে তোমাদের প্রিভিয়াস ইয়ারে এগুলো সব করানো আছে, যাদের দেখতে ইচ্ছুক একটু দেখে নিও। আইনি আকবরী কে লিখেছেন? এটাও তাই, এর আগে অনেকবার এসছে। আবুল ফজর লেখা হচ্ছে আইনি আকবরী। আকবরনামাও হচ্ছে এনারই লেখা। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কবে? এই কোশ্চেনগুলো কিন্তু বারবার একাধিকবার এসছে, প্রত্যেকটা কোশ্চেন একাধিকবার এসছে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? দেখো 1817 সালে হচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। 1817 সালে হচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। না কবে? 20শে জানুয়ারি। তাহলে আমরা ডেটটা একটু জেনে রাখি। 20শে জানুয়ারি বা 20 জানুয়ারি হচ্ছে এটি প্রতিষ্ঠা করা হচ্ছে। কে ছিলেন? না বেশ কয়েকজন ব্যক্তিবর্গ ছিলেন, যাদের মধ্যে হচ্ছে রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, রামসয় দত্ত, ডেভিড হেয়ার। এনারা হচ্ছেন এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এবং 1855 সালে এটির নাম পরিবর্তন করা হয়। কি রাখা হয়? প্রেসিডেন্সি কলেজ নামে হচ্ছে এটির নাম রাখা হয়। এবং বর্তমানে এটি কি হয়? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হিসেবে রয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছি 1855 সালে হচ্ছে প্রেসিডেন্সি নামকরণ করা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, এবং বর্তমানে এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হিসেবে আছে। নেক্সট প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর বহুমুখী নদী প্রকল্প ড্যাশ নদীর জল ব্যবহার করে? টাইপিং মিস্টেক আছে একটু, ওটা নদী হওয়া উচিত ছিল। তাহলে দেখো কোন নদী? না এখানে আমরা দেখতে পাচ্ছি সোন, কয়া, নর্মদা এবং ঝিলাম আমাদের অপশানে আছে। এটা তো হওয়া উচিতই নয়, কারণ এটাই উত্তর হবে। এটা টাইপিং মিস্টেক আছে, কারণ এখানে কৃষ্ণা হওয়া উচিত ছিল। এখানে টাইপিং মিস্টেকের জন্য হচ্ছে এটি ভুল দেয়া আছে। কৃষ্ণা নদী হয়ে উত্তর হওয়া উচিত ছিল। তাহলে দেখো এখানে টাইপিং মিস্টেক ফোনে আছে, একটু বলে রাখি এটা সম্বন্ধে। তো 1955 সালে হচ্ছে এটি স্থাপিত হয়। কবে? 1955 সালে হচ্ছে এটি স্থাপিত হচ্ছে। এবং কোথায় আছে এটি? না তেলেঙ্গানা রাজ্যে আছে। কোন জেলা? নালগোড্ডা জেলা। তেলেঙ্গানার নালগোড্ডা জেলায় হচ্ছে এটি আছে। এবং দেখতে পাচ্ছি কি তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় আছে। তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় আছে। এবং বহুমুখী নদী বলে রয়েছে কবে বললাম? 1955 সালে। নেক্সট দেখো, ফারাক্কা জলাধার ড্যাশ নদীর প্রবাহকে প্রভাবিত করে? পদ্মা, তিস্তা, সোন, সিন্ধু। এটা নিয়ে বহু বিতর্ক আমাদের মধ্যে চলে অলরেডি। না এটি অ্যাকচুয়ালি কোথায় কবে গড়ে ওঠে? না 1961 সালে গড়ে ওঠে এই ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা জলাধার। তো অ্যাকচুয়ালি এটার লক্ষ্য কী ছিল? আচ্ছা কোথায় আছে একটুখানি বলে দিই। এটি মুর্শিদাবাদে আছে। এটি মুর্শিদাবাদে আছে ভাগীরথী নদীর ওপর। তো কি লক্ষ্য রেখে মূলত এটি করা হয়? না যাতে অতিরিক্ত ভাগীরথী নদীর জল আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বন্যার কারণ না হয়ে ওঠে, এবং সারা বছর যাতে আমাদের জলবন্টন ব্যবস্থা আমাদের গোটা পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে হচ্ছে সঠিকভাবে আমরা যাতে থাকতে পারি এবং চাষবাসের বেশ কিছু ক্ষেত্রে উপকারিতা লাভ করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে হচ্ছে এটি বানানো হয়, যাতে কলকাতা বন্দরেরও জলের পর্যাপ্ত যোগান থাকে এবং চাষবাসের দিক থেকেও আমরা যথেষ্ট সুবিধা পাই। প্লাস কলকাতা বন্দর, যেমন বললাম, কলকাতা বন্দরের পর্যাপ্ত জলের যোগান এবং বাংলাদেশের যাতে বন্যায় কোনো রকম ক্ষতি না হয়, এই উদ্দেশ্য নিয়ে বানানো হয়। তো দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে ভাগীরথী নদী বললাম, ভাগীরথী মানে এখানে পদ্মা আমরা উত্তরে দেখতে পাচ্ছি। এখানে মুর্শিদাবাদ বললাম, মুর্শিদাবাদ দু লাইনের কাছে ভাগ হয়ে যাচ্ছে অলরেডি দুটো ভাগে। নেক্সট, ভারতের ড্যাশের উপর অবস্থিত? ভারতের কোন রেখা? এটা কোশ্চেন একটু ভুল আছে। ভারতের উপর কোন রেখা অবস্থিত? তো মকরক্রান্তি, কর্কটক্রান্তি, বিষুবরেখা, সুমেরু বৃত্ত।
অপশান দেখি অলরেডি আমরা উত্তর আন্দাজ করতে পারছি এটার কি হবে। তাহলে দেখো, কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যেটা হচ্ছে ভারতের বেশ কয়েকটা রাজ্যের উপর দিয়ে গেছে। যদি আমরা একটু ম্যাপটা মনে করার চেষ্টা করি, দেখতে পাবো গুজরাট এবং রাজস্থানের ঠিক নিচের অংশটা দিয়ে রাজস্থান, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, এবং তারপর বাংলাদেশের ওই সাইডটা করে যদি আমরা দেখি একটুখানি পাশ দিয়ে, তাহলে ত্রিপুরা ও মিজোরাম। তাহলে কতগুলো পেলাম? প্রথমে যদি একদম ম্যাপটা মনে মনে ভাবো, যদি প্রথম থেকে শুরু করি, আমরা গুজরাট দেখতে পাচ্ছি, তাহলে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মোট 8টা পেলাম। তাহলে এগুলোর ওপর দিয়ে হচ্ছে যাচ্ছে, তাহলে কতগুলো পেলাম রাজ্য? 8টি রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো যদি আমরা পশ্চিমবঙ্গের দিক দিয়ে দেখি, না পশ্চিমবঙ্গের কোথায় কোথায় যাচ্ছে? নদিয়া এবং 2 বর্ধমান, অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এগুলোর উপর দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমরা উত্তরটা এবার আসি, কোন রেখা বলছিলাম এতক্ষণ ধরে? কর্কট ক্রান্তি রেখা। নেক্সট, এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? বারবার এসছে এর আগে, সম্পত্তির অধিকার হচ্ছে, সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক অধিকার নয়। তাহলে এখন এটি কোথায় আছে? না বর্তমানে এটি 300A ধারায় আইনি অধিকার নামে আছে। 300A আইনি অধিকার নামে আছে। কবে নিয়ে যাওয়া হয়? 1978, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হচ্ছে এটিকে নিয়ে যাওয়া হয়। নেক্সট, রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান, রাষ্ট্র সরকারের উভয়ের প্রধান, কোনোটি নয়। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান। এবং যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী, তাহলে যদি সরকারের প্রধান বলে, যদি সরকারের প্রধান বলে, যদি এটা সরকারের প্রধান বলে, তাহলে হবে কি? প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের প্রধান, এবং রাষ্ট্রের প্রধান বললে রাষ্ট্রপতি। নেক্সট দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংবিধানের খসড়া তৈরি কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর ছিলেন, বি.আর. আম্বেদকর ছিলেন চেয়ারম্যান। আচ্ছা, খসড়া কমিটি কবে গঠিত হয়? না 1947-এর 29শে আগস্ট। 1947-এর কি বললাম? 1947-এর 29শে আগস্ট খসড়া কমিটি গঠিত হয়, যার চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। অ্যাপেকের সম্পূর্ণ পরিচিতি কি? এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। অপশন নাম্বার সি হচ্ছে এটার উত্তর। আচ্ছা, একটু জানি এটা সম্বন্ধে। না এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলির মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক পরিকাঠামো জোরদার করবার জন্য হচ্ছে 1989 সালে এই সংস্থা গঠন করা হয়, এবং এর সদর দপ্তর কোথায়? না সিঙ্গাপুরে হচ্ছে এর সদর দপ্তর। নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থার WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সিয়াটেল সম্মেলন উন্নত দেশগুলি অনুষ্ঠিত নীতিগুলি চূড়ান্ত সাফল্য ঘটেছিল, সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল শিল্প ইউনিয়ন ও বেসরকারি সংস্থাগুলির বিক্ষোভের মাঝে, রাষ্ট্রপতি ক্লিন্টনের ব্যক্তিগত সাফল্য হয়েছিল, কোনোটাই নয়। অপশন নাম্বার বি হচ্ছে এটার উত্তর। এগুলো তোমরা সেই সময়কার অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পাচ্ছ 1999 2000 সালের আশেপাশে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ। IMF বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে অবসর নিয়েছেন? সেই সময়কার প্রশ্ন, এবং এটার উত্তর হবে হচ্ছে সেই সময় হয়েছিল কে? না মাইকেল ক্যামডেসাস। তো এখন আমাদের এটা লাগবে না। বর্তমানে বর্তমানে IMF এর প্রধান হচ্ছে ক্রিস্তালিনা জর্জিয়েভা, এবং কবে এটি গঠন করা হয়? 1945 খ্রিস্টাব্দে এটি গঠন করা হয়। আচ্ছা, কতগুলো দেশ আছে? 189টি দেশ আছে। আচ্ছা, কোথায় সদর দপ্তর?
ওয়াশিংটন ডিসিতে হচ্ছে এর সদর দপ্তর। নেক্সট, কোনটি তাপমোচী বা তাপ উৎপাদক পরিবর্তন? আমি আর অপশনগুলো পড়ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমরা অনেকগুলো, প্রায় 21টা প্রশ্ন আছে। পোড়া চুনে জল মেশালে হচ্ছে তাপ তৈরি হয়, তাই তাপমোচী বা তাপ উৎপাদক পরিবর্তন হচ্ছে পোড়া চুনে জল। নেক্সট, একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু একটু মানটা টাইপিং মিস্টেক আছে, বিভিন্ন বড় সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে বলা হয় কি? আইসোটোপ বলা হয়, আইসোটোপ বলা হয়। নেক্সট, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি পেলেও ফারেনহাইট স্কেলে ওই একই তাপমাত্রা বৃদ্ধি পাবে কত? এটার উত্তর হবে হচ্ছে 90, আর এখানে হচ্ছে তোমার 32, তাহলে 122 হচ্ছে এটার উত্তর হবে। কোন ড্যামের জলাধার জলাপূর্ণ থাকলে উহাতে যে শক্তি সঞ্চিত থাকে? দেখো, ড্যামের মধ্যে জলাধার পূর্ণ থাকলো এবং ড্যাম খুলে দেওয়া হলো, জল পড়ে গেল, তাহলে কি হলো? জল স্পিডে পড়ছে, তাহলে গতিতে পড়ছে। তাহলে তার আগে জলটা যখন ড্যামের মধ্যে জলটা পূর্ণ আছে, তাহলে কি শক্তি রূপান্তরিত আছে? স্থিতিশক্তি, এবং স্বাভাবিক স্থিতিশক্তি গতিশক্তি রূপান্তরিত হচ্ছে। তাহলে কোন শক্তি সঞ্চিত বলেছে? কোন শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি সঞ্চিত থাকে। জেট ও রকেটের গতি যে নীতির উপর নির্ধারণ করে? নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। কি হয়? খুব স্পিডে কি হয় না, প্রেসার ক্রিয়েট হয়, এবং নিচ থেকে ওপর দিকে প্রেসার ক্রিয়েট হয়। তাহলে ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, সেই কারণে জেট এবং রকেটের গতি নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর নির্ধারণ করা। তড়িৎ চুম্বক নির্মিত পদার্থ দ্বারা তৈরি হয়। এইটা নিয়েও এর আগে বেশ কয়েকবার প্রশ্ন এসছে, আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। কাঁচা লোহা দিয়ে হচ্ছে তৈরি করা হয় তড়িৎ চুম্বক, এবং ইস্পাত দিয়েও তৈরি করা হয়। এটা আমি বলে দিয়েছিলাম কোনটা কখন। কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই? এটাও তাই। এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি, এর আগে এটা এসছিল, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নটা। এর আগেও এই প্রশ্নটা এসছে, তোমাদের এর আগের ইয়ারেই করানো আছে। তো দেখো, প্রোটিয়াম হচ্ছে সাধারণ, তোমাদের ছিল সেখানে হাইড্রোজেন অপশান ছিল। প্রোটিয়াম হচ্ছে সাধারণ হাইড্রোজেন। প্রোটিয়াম হচ্ছে সাধারণ হাইড্রোজেন যার একটি মাত্র প্রোটন কণা থাকে এবং নিউক্লিয়াসে কোনো নিউট্রনই থাকে না। প্রথমটা এর আগে এসেছিল হাইড্রোজেন দিয়ে, উত্তরে ছিল। সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্তৃক যে রঙের আলোর চ্যুতি সর্বোচ্চ হয়? লাল, হলুদ, নীল, বেগুনি। এটা হবে বেগুনি। এবং সবচেয়ে কম কিসে হয়? সবচেয়ে কম হচ্ছে লাল, এটা হচ্ছে সবচেয়ে কম হয়। নেক্সট, ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন? ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন? এটা অপশান আছে, দেখো 1930, 31, 9, 8। 1931 সালে শহীদ হন। আচ্ছা, কেন হন একটু বলে রাখি। না, আমরা জানি যে ভগৎ সিং এবং তার সহযোগী রাজগুরু 1928 খ্রিস্টাব্দে হচ্ছে লাহোরে পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন। এবং এই স্যান্ডার্সের পরিচয় দিকে একটু বলি, মানে লালা লাজপত রায় মারা যান হচ্ছে এই স্যান্ডার্সের লাঠির আঘাতে। এবং 1931 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় 1931 সালের 23শে মার্চ, 1931-এর 23শে মার্চ ভগৎ সিং এবং তার দুই সঙ্গীকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়। নেক্সট, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। এটা নিয়েও এর আগে প্রশ্ন কিভাবে এসেছিল না, তোমাদের আগে এসেছিল আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা করা হয়? আত্মীয় সভা হচ্ছে 1815 হচ্ছে আত্মীয় সভা। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করা হচ্ছে 1830। 1815 পেলাম আত্মীয় সভা। ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করা হচ্ছে 1828। এটা হচ্ছে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করা হচ্ছে। এবং 1866 সালে কি হচ্ছে? এই ব্রাহ্ম সমাজ যেটা 1830 সালে গঠন করা হচ্ছে, সেটা 1866 সালে গিয়ে কি হচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে। কি হিসেবে? না, আদি ব্রাহ্ম সমাজ এবং ভারতীয় ব্রাহ্ম সমাজ রূপে। নেক্সট,
অশ্বক্ষুরাকৃতির হ্রদ নদীর ড্যাশ ভাগে পাওয়া যায়। আচ্ছা, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? না, আমরা দেখতে পাই নদী যখন একদম নিম্ন গতিতে অবতরণ করে তখন কি হয়, উচ্চ গতিতে এবং মধ্যগতিতে তার সঞ্চিত যে বয়ে আনা যে পলিনুরি কাঁকড় বালি যাই বলি না কেন, যেগুলো সঞ্চয় করে থাকে, তখন তার ভার ক্ষমতা এতটাই শ্লথ হয়ে পড়ে যে সেগুলো সে রাখতে রাখতে যায়, অর্থাৎ সামান্য বাধা পেলেই সে নিজের গতিবেগ পরিবর্তন করে। এর ফলে কি হয়, ধরো এখানে কিছু বাধা আছে, এখানে কিছু বাধা আছে, এখানে কিছু বাধা আছে, নদী এরকম পাশ কাটিয়ে কাটিয়ে যায়। নদীর এই বাঁকগুলো হচ্ছে মেনা নামে পরিচিত। যখন অতিরিক্ত হয় তখন কি হয় না, বেশ কিছু জায়গায় এরকম তৈরি হয়, এখানটা হয়তো বাঁধা আছে, তাহলে এখানটা বন্ধ গেল, তাহলে এইভাবে থাকতে থাকতে এই এগুলোর হ্রদ টাইপের হয় এবং ঘোড়ার পায়ের খুরের মতো দেখতে হয় বলে এগুলোর নাম হচ্ছে অশ্বক্ষাকৃতি হ্রদ নামে পরিচিত। তাহলে কোন ভাগে বললাম? নিম্ন ভাগে। উচ্চ ভাগ তো হবেই না, কেন আমরা জানি তখন নদীর গতি থাকে অনেক বেশি, তো নদী তো পলি যা থাকবে সব তো নিয়ে চলে যাবে, তাহলে কি করে নদীর বা এরকম পরিবর্তন বা কি করেই বা এই হ্রদটা তৈরি হবে, আল্লাহ কি করে হয়ে যাবে? সব সব একই সরলরেখাতে বইতে থাকবে। নেক্সট, পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি? পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল হচ্ছে লোহা। লোহার দুটো যোজ্যতা থাকে, কি +2 এবং +3। নেক্সট, যে গ্যাস নিজে জ্বলে না অপরকে জ্বলতে সাহায্য করে সেটা হচ্ছে কি অক্সিজেন, নিজে জ্বলে হচ্ছে হাইড্রোজেন। সংকর ধাতু জার্মান সিলভার আছে, রূপতামা দস্তা, রূপতামা নিকেল, তামা দস্তা নিকেল এবং রূপদস্তা নিকেল। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন আমি বলে রাখি, যেই কোশ্চেন সাধারণত আমাদের এসে থাকে, যেটা হচ্ছে যে পিতলে পিতলে কোন ধাতু থাকে না, দস্তা এবং তামা হচ্ছে পিতলে থাকে এবং ব্রোঞ্জে থাকে হচ্ছে তামা টিন। পিতলে থাকে দস্তা এবং তামা, ব্রোঞ্জে থাকে তামা এবং টিন। সাধারণত এই ধরনের প্রশ্ন এসে থাকে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সংকর ধাতু, যেখানে আমাদের উত্তর হবে হচ্ছে তামা দস্তা নিকেল, হচ্ছে আমাদের উত্তর হবে তামা দস্তা নিকেল। নেক্সট দেখো, কোজেন্টিক্স এনার্জি হচ্ছে কর্ণাটকে ভাগ কেন্দ্র গঠনের একটি মার্কিন সংস্থা হচ্ছে কোজেন্টিক্স এনার্জি। তাহলে এটা কি পেলাম? অপশন নাম্বার বি। নেক্সট, কতবার সংবিধানের প্রিএম্বল সংশোধিত হয়েছে? এটা আমি অলরেডি প্রথম দিকেই একবার কোশ্চেনটা আলোচনা করে দিলাম। একবার 1976 42তম সংবিধান সংশোধনী। কার্জন বাংলা ভাগ করে কবে? এটা বহুবার এসছে। লর্ড কার্জন কবে বাংলা ভাগ, অ্যাকচুয়ালি এটা কার্জনের বাংলা, সরি আমার পড়তে ভুল হয়েছে, কার্জনের বাংলা ভাগ করেন হচ্ছে 1905 সালে এবং রদ হয় কবে? 1911 সালে। কে করেন? লর্ড হার্ডিঞ্জ টু হচ্ছেন করেন। নেক্সট, হিমালয়ের নাইস এক ধরনের কি ধরনের পাথর বা কি ধরনের শিলা হচ্ছে আমাদের জানতে চেয়েছে? রূপান্তরিত শিলা হচ্ছে নিস। নেক্সট দেখো, সম্প্রতি কোন গবেষণাগারে বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র আকারে বিগ ব্যাং এর পুনঃসৃষ্টি করেছেন? কলকাতা, সায়েন্স ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার, কলকাতা। নেক্সট, কোন দেশ 1999 সালে কোপা আমেরিকা জিতেছিল? সেই সময় জিতেছিল হচ্ছে ব্রাজিল। এরপর কোপা আমেরিকা হবে 2024 সালে, এরপর নেক্সট কোপা আমেরিকা হবে 2024 সালে এবং লাস্ট হয়েছে 2021 সালে, সেটা হচ্ছে আর্জেন্টিনা জিতেছিল। কবে? সর্বশেষ 2021 সালে। নেক্সট হবে কবে? 2024 সালে, অর্থাৎ যে সাল আমাদের চলছে। প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? 2CSO4H2, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট,
স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে গেলে কোন অনুঘটক ব্যবহার করতে হবে? টু টাইপিং মিস্টেকের কারণে এগুলো হচ্ছে পরপর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধরে নিকো, এটা অ্যাকচুয়ালি 2, 5 এগুলো হচ্ছে সব নিচ হওয়া দরকার ছিল, অর্থাৎ 3, 2, 5 এরকম হওয়া উচিত ছিল। তো দেখো, আজকে অলরেডি আমরা 2000 সালের 100 নম্বর প্রশ্নে এসে উপস্থিত হয়েছি, এবং এরপর যথারীতি আমি তোমাদের এক এক করে ক্লার্কশিপ ছাড়া, কারণ ক্লার্কশিপ অলরেডি 2000 সাল পর্যন্ত করে দিয়েছি, এর পিছন দিকে যাওয়ার আমার মনে হয় না খুব বেশি দরকার আছে বলে, এবং 2000 থেকে সর্বশেষ ইয়ার পর্যন্ত আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো। এবং আস্তে আস্তে আমরা মিসেলিনিয়াস ডাব্লিউবিসিএস প্রত্যেকটা পিএসসি যে পরীক্ষাগুলো আছে আপকামিং, আমরা সেই প্রত্যেকটা পরীক্ষা ধরে ধরে এরকম প্রিভিয়াস ইয়ার করাতে থাকবো। যদি আজ ক্লাসটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও। ধন্যবাদ সকলকে।